এইটাও যুদ্ধকে কুক্ষিগত করা। আগের আমলে যারা ছিল ফেসিবাদী আমলে তারাও এইভাবে করেছে, এবং তারা করতে গিয়ে লজ্জাজনকভাবে জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানের দালাল চোর কোনো কিছু বলতেই বাদ দেয়নি। আমরা ওই রাজনীতি আর দেখতে চাই না। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়, এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব না। তবে এটা নির্দ্বিধায় বলবো, আগে বলেছি এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ। জুলাই যুদ্ধবৃন্দ, আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম তোমার সম্পদ দিয়ে দিছ, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবো না। বলে কেন পারবো না? বললাম তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও দেবো ইনশাআল্লাহ। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। জীবনের সব কিছু দিয়েও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। সংসদে আমরা দাবি করেছিলাম, যেহেতু সবাই মজলুম, যেহেতু মাসের পর মাস সেখানে বসে আপনারা কনসেনসাস পরিষদে, ঐক্যমত্য পরিষদে কথা বলেছেন, কমিশনে, যেহেতু আপনারাই প্রথম দাবি করেছিলেন যে আপনারা গণভোট চান, যেহেতু আপনাদের নেতাও বলেছেন যে গণভোটে হা বলেন, আমরাও বলেছি আল্লাহর রাস্তায় গণভোটটাকে ফেলে দিবেন না। 70% মানুষের রায়কে যদি ফেলে দেন, এই দেশবাসীকে অপমান করার সামিল হবে। তারা আমাদের কথা শুনেননি। তাদের ওই ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে 2/3 যেটা, সেইটার বলেই তারা অনেকটা গায়ের জোরে এইটাকে ফেলে দিলেন। দেখবেন সংসদে দাঁড়াইলেই তারা বলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। যে জীবনে কখনো মিথ্যা কথা বলে না তার কসমকে বলার প্রয়োজন হয় না যে আমি সত্য বলছি, কারণ মানুষ জানে যে সে সত্যবাদী। কিন্তু যে মিথ্যা বলে তাকে এই কসমকে বলতে হবে এই কথাটা আমি সত্য বলছি, কারণ মানুষ জানে সে মিথ্যাবাদী।